কেদারনাথের দ্বার খুলতে যাওয়ার আগে ঘটল এক বিশাল অলৌকিক ঘটনা। যে দৃশ্য চোখে পড়ল তা দেখে সকলের আত্মা কেঁপে উঠল। বন্ধুরা, শেষ পর্যন্ত কি ঘটেছিল তা জানতে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। বন্ধুরা, কেদারনাথ স্বয়ং শিবজির ধাম। দুর্গম পাহাড়ের মাঝে সুউচ্চ হিমালয়ের শৃঙ্গের মধ্যে অবস্থিত এই কেদারনাথ ধাম নিজের ভেতরে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। কেদারনাথ দেখতে যেমন সুন্দর ও মোহময়ী, তেমনি এটি ভয়ঙ্কর, কারণ এখানে স্বয়ং ভোলেনাথ বিরাজমান। আর যখনই ভোলেনাথের ভক্তদের ওপরে কিংবা এই ভোলেনাথের নগরীতে অত্যাচার হয়, তখনই ভোলেনাথ নিজের রুদ্র রূপ ধারণ করে। এর প্রমাণ আমরা বহুবার পেয়েছি। কখনো কেদারনাথের মেঘ ফেটে বন্যা, কখনো ভয়ঙ্কর পাথর ভেঙে পড়া। এই সমস্ত ঘটনাগুলি আমাদের জানিয়ে দেয় যে আমরা সকলে এই পৃথিবীতে শুধু শ্রম করার জন্য ও ভোগ বিলাসের জন্য এসেছি এবং মহাদেবের নাম জপ করার জন্য এসেছি। যদি আমরা এই পৃথিবীকে নিজের মনে করে এখানে অত্যাচার করি, এখানের প্রাণীদের ওপরে অত্যাচার করি, তাহলে আমাদের ভগবান শিব কাউকেই ছাড়বেন না। কেদারনাথের দ্বার গ্রীষ্মকাল এলে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং তারপর পুনরায় 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। 6 মাসের মধ্যে বাবা কেদার স্বয়ং ধ্যানমগ্ন হয়ে যান। এই বছর কেদারনাথের দ্বার 2রা মে তারিখে খোলা হচ্ছে, যার প্রস্তুতিও জোর কদমে চলছে। কিন্তু এই সময়ের মধ্যেই এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা দেখা দিয়েছে। বন্ধুরা, কেউ ভাবতেই পারেনি যে কেদারনাথের দ্বার খুলতে যাওয়ার আগেই এত বড় অলৌকিক একটা ঘটনা কেদারনাথ ধামে ঘটতে পারে। বাবা কেদারনাথের দ্বার খুলতে যাওয়ার আগে উখি মঠের ওঙ্কারেশ্বর মন্দিরে বাবা ভৈরবনাথের পূজা অর্চনা করা হয়। তারপর বাবা কেদারনাথের পালকি কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়। এরপর বাবা কেদারনাথের STI পরের দিন গুপ্ত কাশীতে যায় এবং সেখান থেকেই দ্বারের যাত্রা শুরু হয়। পরদিন এই পালকি ফাটা পৌঁছয় এবং তার পরদিন এই পালকি বাবা কেদারনাথের গৌরীকুণ্ড পৌঁছে যায়। এরপর ঠিক তার পরের দিন এই কেদারনাথের পালকি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধামে পৌঁছে যায় এবং ঠিক তার পরের দিন সকাল 7টার ব্রহ্ম মুহূর্তে বাবা কেদারনাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, যখন বাবা কেদারনাথ ধামের দ্বার খুলে দেওয়া হয় তখন পুরো প্রাঙ্গণে বাবা কেদারনাথের জয়ধ্বনি ওঠে, ঢোল নগাড়ার আওয়াজ গুঞ্জন তোলে। এরপর ভক্তরা বাবা কেদারনাথের দর্শন লাভ করতে পারেন। কিন্তু এর পেছনেও রয়েছে এক বিশাল রহস্য। অবশেষে এইভাবে পালকি কেন যায় এবং অবশেষে কেন কেদারনাথ যাওয়ার পরেই আমরা বাবা কেদারনাথের দর্শন লাভ করি এবং দ্বার বন্ধ হওয়ার পরে কি হয়, সমস্ত তথ্য জানতে পারবেন এবং সেই বড় অলৌকিক ঘটনার কথাও আমরা আপনাদের জানাবো, যার আলোচনা এখন পুরো উত্তরাখণ্ড জুড়ে চলছে। বন্ধুরা, প্রতি বছর 6 মাসের জন্য কেদারনাথ ধামের দ্বার খোলা হয় এবং কোটি কোটি ভক্ত বাবা কেদারের দর্শন করতে আসেন। আবার দীপাবলির ভাই দুজের দিন বাবা কেদারনাথের দ্বার শীতকালে বন্ধ করে দেওয়া হয়। তারপর বাবা কেদারনাথের মূর্তিকে পালকিতে বসিয়ে উখি মঠের ওঙ্কারেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। একে কেদারনাথের শীতকালীন বিছানা বলা হয়। বন্ধুরা, আবার যখন কেদারনাথের দ্বার খোলার সময় আসে তখন পালকি যাত্রার মাধ্যমে বাবা কেদারনাথের মূর্তিকে আবার তার ধামে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, এই পালকি যাত্রা শুরু হয় উখি মঠ থেকে। যেমনটা আমি আপনাদের বলে দিয়েছি, এই যাত্রা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, যদি জীবনে কখনো সুযোগ পান তাহলে একবার অবশ্যই এই যাত্রায় অংশগ্রহণ করবেন। উখি মঠ থেকে গুপ্তকাশী যাওয়া হয়, তারপর গুপ্তকাশী থেকে ফাটা এবং ফাটা থেকে গৌরীকুণ্ড এবং গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম যাত্রা শুরু হয়। বন্ধুরা, কেদারনাথ ধামের দ্বার আর মাত্র কয়েকদিনের মধ্যেই খুলতে চলেছে।
আপনি কি এই বছর কেদারনাথ ধামে যাচ্ছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু সম্প্রতি কেদারনাথ উপত্যকায় একটি অত্যন্ত বড় অলৌকিক ঘটনা ঘটেছে। কেদারনাথ ধাম যা শীতকালে 6 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তখন পুরো বাবা কেদারনাথ বরফের মধ্যে বিলীন হয়ে যান। চারপাশে বরফের পুরো স্তর জমে যায়, যত ধর্মশালা, দোকানপাট সব কিছু বরফে ঢাকা পড়ে যায়। তাই সবাই শীত পড়ার আগেই কেদারনাথ ধাম খালি করে নিচে গৌরীকুণ্ডে নেমে আসে। আর যখন কেদারনাথ ধামের দ্বার খোলার সময় আসে, তখন সবাই আবার ঘোড়া খচ্চরে করে তাদের মালপত্র নিয়ে 20 কিলোমিটার ওপরে কেদারনাথ ধামে ফিরে যায়। সেখানে তাদের দোকান, ধর্মশালার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, থাকার সামগ্রী সব কিছু নিয়ে ওঠে, যাতে তীর্থযাত্রীদের সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। এবার প্রস্তুতি খুব জোরে সোরে শুরু হয়ে গেছে। এর মধ্যেই মহাবীর নামের এক পাহাড়ি ব্যক্তি, যে কেদারনাথ ধামে তাঁবু ফেলে চা, বিস্কুট আর পরোটা বিক্রি করত, সেও তার মালপত্র ঘোড়া খচ্চরে চাপিয়ে বাবার ধামের দিকে রওনা হয়। কিন্তু মহাবীর ছিল একনিষ্ঠ ভোলে বাবার ভক্ত। বাবা কেদারনাথ তার রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল। যখন মহাবীর তার মালপত্র নিয়ে কেদারনাথ ধামের কাছে পৌঁছল, তখন প্রথমে সে এক নারকেল আর আগরবাতি নিয়ে বাবার মন্দিরের কাছে গিয়ে নারকেলটা উৎসর্গ করল আর জোরে জয়ের ধ্বনি দিয়ে নারকেলটি ভাঙল। তারপর বাবাকে বলল, হে বাবা কেদারনাথ, এইবার তোমার কৃপায় যেন ভালো ব্যবসা করতে পারি এবং সব ভক্তদের ভালোভাবে সেবা করতে পারি এবং পরিবারের জন্য ভালো টাকা রোজগার করে নিয়ে যেতে পারি। মহাবীরের স্ত্রী আর ছেলে মেয়েরাও সব সময় তাকে সাহায্য করত, কিন্তু এই বছর মহাবীরের স্ত্রী তার সঙ্গে যেতে পারবে না, কারণ গত বছর যখন দ্বার বন্ধ হয়ে তীর্থযাত্রীরা ফিরে যাচ্ছিল, মহাবীরও তার দোকানের সব মাল ঘোড়া খচ্চরে চাপিয়ে কিছু মাল নিজের কাঁধে আর কিছু তার স্ত্রীর হাতে তুলে দিয়ে গৌরীকুণ্ডের দিকে ফিরছিল। কিন্তু ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি আর তুষারপাত হচ্ছিল। তখন হঠাৎ তাদের ঘোড়া পা পিছলে নদীর দিকে পড়ে যেতে যাচ্ছিল। সেই সময় মহাবীরের স্ত্রী গায়ত্রী সেই ঘোড়ার দড়ি ধরে ফেলেছিল। ঘোড়ার গায়ে অনেক ওজন ছিল, তবুও গায়ত্রী প্রাণপণে চেষ্টা করে দড়ি ধরে রেখেছিল। এক হাতে দড়ি আর অন্য হাতে একটা খুঁটি ধরে রেখেছিল। সে নিজের প্রাণকে তুচ্ছ করে সেই ঘোড়ার প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। মহাবীর তার মালপত্র ফেলে স্ত্রীর সাহায্যে এগিয়ে আসে। দুজনে মিলে খুব কষ্ট করে ঘোড়াকে টেনে রাস্তার ওপরে নিয়ে আসে। চারপাশে তখন মুষলধারে বৃষ্টি। এরই মধ্যে গায়ত্রী পড়ে পা ভেঙে ফেলেছিল। মহাবীরের কাছে তখন নতুন সমস্যা তৈরি হলো, এখন সে কিভাবে নেমে যাবে? কিন্তু সেই ঘোড়া যার প্রাণ গায়ত্রী বাঁচিয়েছিল, সেই ঘোড়ার ওপর গায়ত্রীকে চাপিয়ে মহাবীর আবার নিচের দিকে রওনা দিল। গায়ত্রী তখন ব্যথায় ছটফট করছিল। অনেক কষ্টে গৌরীকুণ্ড পৌঁছে তারা প্রথমে এক ডাক্তার দেখালো। ডাক্তার বলল, তোমরা ঋষিকেশে চলে যাও, ওখানে ভালো চিকিৎসা হবে, কারণ এই আঘাত খুব গুরুতর। ঋষিকেশ নিয়ে গেলে ওখানকার ডাক্তাররা জানিয়ে দিল যে তোমার স্ত্রী আর কোনোদিনও হাঁটতে পারবে না, কারণ তার এক পায়ে পক্ষাঘাত হয়েছে। এখন শুধু ভগবানই ভরসা। ঈশ্বর ইচ্ছে করলে সে আবার হাঁটতে পারবে, তবে আপাতত কোনো আশাই নেই। মহাবীরের মাথার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। সে বাবার দরবারে কাঁদতে কাঁদতে বলল, হে বাবা, আমি তো 6 মাস ধরে ভক্তদের সেবা করছি, কখনো এমন কোনো কাজ করিনি যাতে তোমার ভক্তিতে আঘাত লাগে। তবু আমার স্ত্রীর সঙ্গে কেন এটা হলো? সে তো একটা প্রাণ বাঁচিয়েছিল। তুমি তো পশুপতি, আর তোমার পশুরই তো জীবন বাঁচাচ্ছিল গায়ত্রী, তাহলে কেন এমন হলো? কিন্তু বাবার ইচ্ছে ভেবে দুজনে বাড়ি ফিরে গেল। গায়ত্রী এক হাতে লাঠি নিয়ে চলাফেরা করত। এবার মহাবীরের সঙ্গে সে যেতে পারল না, কারণ তার পায়ে পক্ষাঘাত হয়েছিল। মহাবীর যখন কেদারনাথ ধাম পৌঁছালো, নারকেল ভেঙে বাবার চরণে নিবেদন করলো, বলল, এই বছর যেন ব্যবসা ভালো হয় আর আমার স্ত্রীকে রক্ষা করো। ও তো প্রতি বছর তোমার দর্শনে আসতো, এইবার ওর পা অবশ হয়ে গেছে, হাঁটতে পারে না, এইবার সে আসতে পারবে না, তাকে রক্ষা করো। এইভাবে মানত করে সে নিজের দোকান পাততে গেল। মালপত্র নামিয়ে দোকান গোছাচ্ছিল। তখন ক্লান্ত হয়ে সে একপাশে বসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও বুঝতে পারেনি। এমন সময় তার মাথায় একটা হাত বুলিয়ে যায় কেউ।
মহাবীর ভাবে কোনো পশু বুঝি। হঠাৎ ঘুম ভেঙে যায় তার, তখন দেখে তার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে। মহাবীর অবাক হয়ে যায়, ভাবলো এ কি করে সম্ভব। মহাবীর দাঁড়িয়ে পড়ে, তার সামনে সেই স্ত্রী যার পায়ে পক্ষাঘাত হয়েছিল, যিনি হাঁটতে পারতেন না। মহাবীর স্ত্রীর কাছে জানতে চাইল, তুমি হাঁটতে পারছো, এখানে এলে কিভাবে? স্ত্রী জানালো, আজকে ভোরবেলা ঘুম ভাঙতেই দেখলাম আমার পা একেবারে ঠিক হয়ে গেছে, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তখনই হাঁটতে লাগলাম, দৌড়তেও পারছিলাম, ঘরের কাজও করতে পারছিলাম। আমি ভীষণ খুশি হলাম, তোমাকে ফোন করিনি, ভাবলাম এই সুখবর তোমার কাছে এসেই দেব, আর বাবার দর্শনও করব। তাই নিজেই গৌরীকুণ্ড থেকে 16 থেকে 20 কিলোমিটার হাঁটতে হাঁটতে কেদারনাথ চলে এসেছি, একটুও কষ্ট হয়নি। এই কথা শুনে মহাবীর ভীষণ খুশি হয়ে গেল, বুঝে গেল এটা বাবা কেদারনাথেরই মহিমা। বাবার আশীর্বাদে তার স্ত্রী আবার হাঁটতে পারছে, নিজের পায়ে 16 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে বাবার দর্শনে এসেছে। দুজনেই মন্দিরের বাইরে দাঁড়িয়ে দর্শন করল, কারণ তখনও দ্বার খুলতে 5 দিন বাকি ছিল। এটা ছিল এক অদ্ভুত অলৌকিক ঘটনা। বন্ধুরা, এই অলৌকিক ঘটনাটি নিয়ে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। বাবা কেদারনাথ সমস্ত ভক্তদের ওপর তার কৃপা বর্ষণ করেন। বন্ধুরা, সমস্ত ভক্তদের চিন্তা দূর করেন তিনি, তাদের দুঃখ দুর্দশা দূর করেন। কিন্তু বন্ধুরা, সম্প্রতি যেভাবে কাশ্মীরে যাত্রীদের ওপরে জঙ্গিরা আক্রমণ করেছে, তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদের হত্যা করেছে, প্রতিদিন এই ধরিত্রীতে এমন বহু ঘটনা আমাদের সামনে আসছে। কোথাও পশুদের হত্যা করা হচ্ছে, কোথাও গরুকে কাটা হচ্ছে, কোথাও সনাতন হিন্দুদের খুন করা হচ্ছে। আর বন্ধুরা, সেই দিন বেশি দূরে নয় যখন বাবা কেদারনাথ আবার রুদ্ররূপে আবির্ভূত হবেন, কারণ কেদারনাথ উপত্যকাতেও প্রতিদিন এমন বহু কাজ দেখা যাচ্ছে যা একেবারেই উচিত নয়। সম্প্রতি গত বছরও আমরা দেখেছিলাম যে হঠাৎ মেঘ ভাঙা হলো এবং গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝের রাস্তা ভেঙে গেল, বহু প্রাণও তাতে চলে গিয়েছিল। বন্ধুরা, প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে। বন্ধুরা, আজকাল কেদারনাথে ভক্তরা দর্শনের জন্য নয়, বরং রিল বানানোর জন্য, নাচ গানের জন্য যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্যের মজা নিতে যাচ্ছে। কিন্তু আমাদের এমন করা উচিত নয়। এই 4 ধাম যাত্রা আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাত্রা, তাই এটিকে কেবল শ্রদ্ধা ভরেই করা উচিত, ঘোড়া বা খচ্চরের ওপর অত্যাচার করে নয়। আজ আমরা দেখি কেদারনাথে 80 কেজি 90 কেজি ওজনের লোকেরাও, যারা বেশি বয়স্কও নয়, তারাও খচ্চরে বসে চশমা পরে আরাম করে কেদারনাথ দর্শন করছে। কিন্তু তারা জানে না তারা সেই প্রাণীদের কতটা ক্ষতি করছে, তাদের কত যন্ত্রণা দিচ্ছে। আর যখন এই যন্ত্রণা চলতেই থাকবে, তখন বাবা কেদারনাথ তার রুদ্ররূপে অবশ্যই আবির্ভূত হবেন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি আপনি কেদারনাথ যেতে চান তবে অবশ্যই যান, কিন্তু শুধুমাত্র শিবজির দর্শনের জন্য যান, কারণ ওটা শিবজির দর্শনের স্থান, মজা করার জন্য, পার্টি করার জন্য বা রিল বানানোর জন্য নয়। এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখুন। আর হ্যাঁ, আমাকে জানান আপনি এইবার কেদারনাথ যাচ্ছেন কিনা। আপাতত আপনাদের সকল দর্শককে জানাই জয় বাবা কেদারনাথ। কাল আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আপাতত ধন্যবাদ।